নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি মুসুরির ডালের বড়া দিয়ে কচু আলুর সুস্বাদু একটি রেসিপি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, তার জন্য এখানে আমি কচু আলু খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে মুসুরির ডালটা আগে থেকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি মুসুরির ডালটা একটা শিলের মধ্যে বেটে নেব। খুব ভালো করে আমি মুসুরির ডালটা বেটে নেব। দেখুন, মুসুরির ডালটা আমি আরও একবার বেটে নেব। তো একবার মিহি করে বেটে নিয়েছি। এবারে আমি একই সাথে বেটে নেব অল্প কাঁচা লঙ্কা কুচি, অল্প পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি একটা কাঁচির মধ্যে তুলে নেব। এবারে অল্প নুন দিয়ে খুব ভালো করে মুসুরির ডাল বাটাটা মাখিয়ে নেব। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এখানে আমি মুসুরির ডালের বড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এবারে আমি অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। এপিঠ ওপিঠ করে বড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন, এই বড়াগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সব কটা বড়া এবার আমি একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন, সব কটা বড়া আমি ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু আলু খুব ভালো করে আগে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প নুন। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি এটা কড়াই থেকে নামিয়ে কড়াইটা আমি পরিষ্কার করে নেব। তো দেখুন, কড়াই পরিষ্কার করে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। আদা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প জল, যাতে হলুদটা না পুড়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে রয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে বাটা। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন, বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা আলু কচু দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন, খুব ভালো তেল ছেড়ে গেছে, কষানো আমার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুসুরির ডালের বড়াগুলো। সব কটা বড়া আমি ঝোলের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো নুন।
বন্ধুরা, রান্নাটি প্রায় আমার শেষের মাথায় হয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন, একদমও রেডি করে নিয়েছি মুসুরির ডালের বড়া দিয়ে আলু কচুর সুস্বাদু এই রেসিপি। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।